তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাজদীদ বলে। তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাজদীদ বলে। তাজদীদ হলো হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিক হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে। আমরা যদি লক্ষ্য করি কীভাবে তিনটা দাঁত কোথায় আমরা পেলাম দেখেন, এইটা যে আমরা তাজদীদ যদি ধরি, প্রথম দাঁত, মাঝের দাঁত, শেষের দাঁত, তিন দাঁত, অর্থাৎ তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাজদীদ বলে। আমি যদি এই মুহূর্তে আমার স্টুডেন্টদের যদি জিজ্ঞাসা করি বাবা বলো তো তাজদীদ কাকে বলে, তারা মনে আনন্দে আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে তারা বলবে তিন দাঁত ওয়ালা চিহ্নকে তাজদীদ বলে। এটি বিষয় বলা রাখে শুধুমাত্র তাজদীদ দুইবার উচ্চারণ করা যায়, অন্য কোনো বিষয় বা অন্য কোনো হরফ বা অন্য কোনো সিস্টেমে দুইবার উচ্চারণ করা যায় না। তাজদীদ হলো হরফ দুইবার পড়া যায় বা দুইবার উচ্চারণ করা যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে। কীভাবে উচ্চারণ করা যায় সেগুলো উদাহরণ আমরা তুলে ধরেছি। যেমন হামজা বা জবর আব বা জবর আব্বা, প্রথম হামজায় যে বাইরে ধরেছে, তাজদীদ হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে, এটা হচ্ছে বামের হরফ, এটা হচ্ছে ডানের হরফ। তাজদীদ হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে। যেমন বা জবর বা, তাহলে হামজা বা জবর আব বা জবর বা কি হয়েছে আব্বা, মাশাআল্লাহ। হামজা বা জবর আব বা জবর বা আব্বা। তারপর হামজা বা জবর আব বা জের বি, আব্বি আব্বি আব্বি। হামজা বা জবর আব বা পেশ বি, আব্বু আব্বু আব্বা আব্বি আব্বু। তারপর হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ্জা আজ্জা আজ্জা। হামজা জিম জবর আজ, জিম জের জি, আজ্জি আজ্জি আজ্জি। আমাদের মূল কিতাব দুরুস আরবিয়া কিতাবের 43 নম্বর পৃষ্ঠার মধ্যে আজকের পাঠদানটি রয়েছে। হামজা জিম জবর আজ, জিম পেশ জু, আজ্জু আজ্জু। স্টুডেন্টরা যদি একটু চিন্তা করে, একটু যদি গবেষণালব্ধ তারা বাড়িয়ে দেয়, এভাবে আলিফ থেকে সাথে আরেকটি শব্দ মিলিয়ে ইয়া পর্যন্ত তারা উচ্চারণ করতে পারবে। তাহলে আমরা জানলাম তাজদীদ হলো হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার তাহার নিজ হরকতের সঙ্গে। উদাহরণস্বরূপ হামজা বা জবর আব বা জবর বা আব্বা, হামজা বা জবর আব বা জেমি আব্বি, হামজা বা জবর আব বা ফেজবু আব্বু, হামজা জিম জবর আজ, জিম জবর যা, আজ্জা, হামজা জিম জবর আজ, জিম জের জি, আজ্জি, হামজা জিম জবর আজ, জিম পেশ জু, আজ্জু। এবার আমরা ধারাবাহিকভাবে যদি চেষ্টা করি আর 29টি হরফ দ্বারাই তাজদীদ দ্বারা আমরা উচ্চারণ সহিভাবে শিখতে হবে।